শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। Sound like I'm not there for you. কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে সব। তারপরে দেখি বাইরে বৃষ্টি হচ্ছিল সকালবেলা। দেখো বৃষ্টিগুলো পড়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিগুলো। তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম, সব কাজকর্ম করে ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি কলগেট নিয়ে নিলাম হাতে, কলগেট নিয়ে ব্রাশ নিয়ে নিই, কলগেট হাতে নিয়ে আঙ্গুল দিয়ে দাঁত মাজছিলাম। তারপরে মাজা হয়ে গেল, এবার মুখটা ধুয়ে তারপরে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম ভালো করে। তারপরে দেখো আমি এই আবার চলে যাচ্ছি বাইরে। দেখো বাইরে চলে যাচ্ছি, খুব বৃষ্টি হচ্ছে আজকে, সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। আর বাইরেটা দেখো কি বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টিটা দেখে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি, আজকে করেছি দুধ চা। দাদাভাইও দুধ চা খেয়েছে আর আমিও খেয়েছি দুধ চা। তারপরে দেখো তো দুধ চা করে দিয়ে দিলাম দাদাভাইকে আগে, তারপরে আমি নিয়ে নেব পরে। তার মধ্যে সবজিওয়ালা চলে এসেছে। সবজি আজকে কিছু নিইনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল আর আজকে শনিবার বলে। আর কোনো সবজি নিইনি, শুধু ধনেপাতা নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি চা রেখে গেছিলাম, এসে চাটা খাচ্ছিলাম। এই যে বিস্কুট দিয়ে ভিজিয়ে চাটা খাচ্ছিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, এই যে খাচ্ছি। তারপরে চলে গেছি রান্নাঘরে ভাত বসাতে। এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো আমি ভাতে চালও দিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে বড় বড় আজকে সোয়াবিন রেখেছিলাম, সেই সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন বসিয়েছি কপি আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো সোয়াবিন থেকে জলগুলো চেপে নিয়ে নিলাম। চেপে নেওয়ার পরে যাই হোক, আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো আমি পনির নিয়ে চলে এসেছি দোকান থেকে। আজকে ছিল শনিবার, আর শনিবারে নিরামিষ খেতে হয়, তাই জন্য দেখো ডাল করছি। আর এই যে পনিরের তরকারি করবো, সে অল্প সোয়াবিন, বড় বড় সোয়াবিন নিয়েছিলাম, সেই সোয়াবিন দিয়ে আর আলু দিয়ে, কপি দিয়ে আর এই পনির দিয়ে রান্না করব। তারপরে পনিরটা ভিজিয়ে দিলাম জলে। তারপরে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু আর কফি ভাজার জন্য। তারপরে যে আমি আলু আর কফি ভাজছি। তারপরে এদিকে মশলা দিয়ে দিয়েছি, মশলা আদা জিরে আর শুকনো লঙ্কা আর পোস্ত, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর শুকনো লঙ্কা। তারপরে দেখো আমার মশলাটা করা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো ভেজে নিলাম, পনিরগুলো ভেজে নিয়ে সোয়াবিন দিয়ে দিয়েছি ভাজতে। তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে ভেজে নিলাম সোয়াবিনের সাথে। দেখো ভালো করে ভেজে নিচ্ছি এখন। আর তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এখন দেখো পনিরগুলো তুলে নিয়েছি, আর আমি এই যে আলু দিয়ে কফি দিয়ে তারপরে দেখো পনিরগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আজ কী রান্না করেছিলাম সেটা তোমার সাথে দেখাচ্ছি। ভাত রান্না করেছিলাম, ডাল করেছিলাম, মটরের ডাল করেছিলাম, আর করেছিলাম ওই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে কফি দিয়ে, আর পনির দিয়ে তরকারি। এটাই করেছি আজকে। তারপরে দেখো আমি চলে গেছি স্নান করতে। স্নান করে এসে তারপরে আমি মাথা মুছছিলাম, মুছে আমি চলে গেলাম পুজো দিতে। এই যে পুজো দিয়ে চলে আসলাম, ওপরে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে চলে আসলাম দেখো। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি চলে গেলাম ভাত খেতে। এই দেখো এখনও রয়েছি ঠাকুরের কাছে। ঠাকুরের কাছ থেকে এসে চলে এসেছি ভাত খেতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো টাটা বাই বাই। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা বাই বাই।